এটা হলো স্টার্টার না, সেলফ স্টার্টার কাজ বলেন তো সংক্ষিপ্ত আকারে সুন্দর করে। ইঞ্জিনের ফ্লাই হুইলকে ক্র্যাঙ্কিং এর মাধ্যমে, ক্র্যাঙ্কিং মানে ঘূর্ণন রূপে রূপান্তরিত করে ইঞ্জিনকে স্টার্ট করতে সহায়তা করা বা সাহায্য করা। এবার কে স্টার্ট করতেছে, কার মাধ্যমে স্টার্ট হচ্ছে সেটা দেখতে হবে। এবার দেখো সেলফ স্টার্টারটা যখন চাবিটা অন করে দিবা, একটা লাইন, যেমন এই একটা লাইন সবসময় থাকবে। যখন মেইন সুইচটা অন করে দিবা তখন এরকম একটা সাউন্ড আসবে, ঠিক আছে? মেইন সুইচ অন, এখন ইলেকট্রিক্যাল লাইনটা এখানে চলে আসছে। এবার ইগনিশন সুইচটা অন করবে। ইগনিশন সুইচটা কিন্তু ডান দিকে মোচড় দিয়ে ধরে রাখতে হয়, এটা হার্ড একটা সুইচ, স্প্রিং আছে এখানে, টান দেয় আবার বাইরের দিকে। এরকম একটা সুইচ একটা লাগানো থাকবে ইগনিশন সুইচ হিসেবে। ওই সুইচটা যখন অন করবে তখনই বিদ্যুতের লাইনটা এভাবে চলে যাবে, বিদ্যুতের লাইনটা সেলফে চলে যাবে। দেখো সেলফে যখন চলে গেছে এখানে দেখো ব্যান্ড স্পিনারটা বাইরে বেরিয়ে যায়, দেখছো? এই যে বাইরে বেরিয়ে যায় সে কি ঘুরতেছে, ঘুরতেছে, এবার ইঞ্জিনটাকে ঘুরাচ্ছে। এই জিনিসটা হয়ে গেছে, অফ করে দিবা। দেখো প্রচুর গরম হবে, এই যে চালু করে রাখছি, দেখো তো কয় সেকেন্ড হইতে পারে এরকম। বেশি রাখলে এবারে কি হবে দেখো, একটু পরে দেখাচ্ছি। দেখো তো তারটা কেমন গরম হচ্ছে, এই নিচে ধরো, গরম হচ্ছে না? তার মানে যেহেতু ছোট্ট একটা যন্ত্র এত বড় একটা ইঞ্জিনকে স্টার্ট করতে পারে। শুধু তাই নয়, গাড়ি যদি গিয়ারে রেখে সেলফ স্টার্টার অন করে দেন, গাড়ি কিন্তু সামনে দৌড়ায়। এত বড় ইঞ্জিন দিয়ে এই গাড়িটাকে দৌড়ানো হচ্ছে, অথচ এই ছোট্ট একটা সেলফ, গিয়ারটা যদি ফেলে দেন বা গিয়ারটা অন করে দিয়ে যদি সেলফ মারেন, এই ছোট্ট সেলফটা গাড়িটাকে সামনে নিয়ে যায়। তার মানে এই পরিমাণ খাবার সে খায়, এই পরিমাণ বিদ্যুৎ সে নেয়। তাহলে ওর যদি আমি 15 সেকেন্ডের উপরে লাইনটা অন করে রাখি, তাহলে তার গরম হয়ে যাবে, সেলফ গরম হয়ে যাবে, আগুন ধরে সেলফ পুড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। বুঝতে পারছেন? এই লাইনটা এইভাবে কতক্ষণ ধরে রাখা যাবে? যদি গেলে আমি অল্প সময় একটু এভাবে ধরে রাখলাম, এই তো চলতেছে, এখানে আমার আইডিয়া এত সেকেন্ড হয়ে গেছে, আমি আবার অফ করে দিব, একটু ঠান্ডা হোক, চাবিটা অফ করে দিব, ঠান্ডা হওয়ার পরে আমি আবার অন করতে পারি, ঠিক আছে?